স্পেন ভেবেছিল তারা অজেয়। ব্রিটেন ভাবত সূর্য কখনো অস্ত যাবে না। তারাও ভুল ছিল। ইতিহাস বলে কোনো সুপার পাওয়ার চিরস্থায়ী নয়। স্পেন, ব্রিটেন, রোমান সাম্রাজ্য গিয়েছে। আমেরিকার অধ্যায়ও শেষ হয়ে যাচ্ছে। আমেরিকা কিন্তু স্পেন বা ব্রিটেনের মতো মানচিত্রে দাগ কেটে উপনিবেশ বানায়নি। তাদের উপনিবেশ ছিল অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর। এর নাম পেট্রোডলার উপনিবেশ। বিশ্বে প্রায় 80% তেল কেনাবেচা হয় ডলারে। আপনার দেশে যত প্রোডাক্ট ও সার্ভিস আছে আপনি তত টাকাই ছাপতে পারেন। এর বেশি হইলেই টাকার ক্রয় ক্ষমতা কমে যায়। কিন্তু পেট্রোডলার ব্যবস্থায় বিশ্বের সকল প্রোডাক্ট ও সার্ভিস আপনার মুদ্রার অন্তর্ভুক্ত হয়ে যায়। ফলে আমেরিকা যত খুশি ডলার ছাপে, যত খুশি ঋণ নেয়, যত খুশি খরচ করে, আর সেটা পরিশোধ করে পুরো বিশ্ব। এই শক্তির জোরে আমেরিকা সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছালো। যখন অর্থের প্রাচুর্য থাকে তখন মানুষ উৎপাদনে আগ্রহ হারায়। আমদানি করলেই যখন সব পাওয়া যায় তখন কারখানা চালাবে কে? এই বাস্তবতা ট্রাম্প বুঝেছিল। তাই বিশ্ববিদ্যালয়ের অনুদান কমানো হলো, ইউএসআইডির বাজেট কাটা হলো, বিদেশি পণ্যের উপর অতিরিক্ত শুল্ক বসানো হলো যাতে বিদেশি পণ্য কম আসে এবং দেশে উৎপাদন বাড়ে। ভেনেজুয়েলাকে দখলে নেওয়া হয়েছে পেট্রোডলার ব্যবস্থা বাঁচাতে। গ্রিনল্যান্ডে তেল ও বিরল খনিজের ভাণ্ডারের উপর নিয়ন্ত্রণ চাওয়া হচ্ছে। কিন্তু এগুলো সবই মনে হচ্ছে মারা যাওয়ার আগে শেষ ছটফটানি। না পায় ক্যান্সার সারানোর চেষ্টা, অহংকারে ভরা পররাষ্ট্রনীতি, অপ্রয়োজনীয় যুদ্ধ, বেপরোয়া সামরিক খরচ, একের পর এক কূটনৈতিক শত্রু তৈরি করা, সরকার প্রধানের হুমকিস্বরূপ ভাষা, বন্ধু ও শত্রু সবার সঙ্গে সমান দুর্ব্যবহার, আন্তর্জাতিক নিয়মকে তোয়াক্কা না করা, সব মিলিয়ে একদম নির্বোধ রাজার মতো আচরণ। ইতিহাস বলে এই পর্যায়ে এসেই সাম্রাজ্য ভেঙে পড়ে। এখন এই খেলাটির শেষ ঘনিয়ে এসেছে। পেট্রোডলারের পৃথিবী ছোট হচ্ছে, সেই সাথে নতুন নতুন মুদ্রা সামনে আসছে। এই শক্তিরও পতন এখন সময়ের ব্যাপার মাত্র।